এটা আসলে আমি এই এলাকারই যেহেতু সন্তান, আমি ছোটবেলায় থেকে এই হাটে আসা যাওয়া আমার। একটা সময় আমার যতটুকু মনে আছে, এই হাটটিতে আসলে হাঁটু সমান কাদা থাকতো এই বর্ষার দিনে। সেই সময় থেকে এই হাটে আমাদের পদচারণা। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের এই সিটি কর্পোরেশনের মধ্যে অনেক রাস্তার পাশে যে পরিমাণ লোক প্রতিদিন সবজি মাছ বিক্রি করে, সেটুকু এই হাটে বিক্রি হয় না। তারপরেও এই অনেক বড় একটা ইজারা নিয়ে এসে যারা এই কৃষক যারা এখানে সবজি বিক্রি করতে আসে তাদের উপর যে খাজনাটা ধরা হয়, এটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারেক রহমানের একটি স্লোগান আছে যে সবাই মিলে দেশ গড়ব, সেই স্লোগানকে আমি ধারণ করি। এবং তিনি একটি জিনিস বলেছে যে বাংলাদেশের সবাইকে দায়িত্ব নিতে হবে যারা জাতীয়তাবাদী দলের কর্মী আছে। আমি একজন নগণ্য কর্মী হিসাবে আমিও মনে করি যে আমার এক মিনিমাম যে দায়িত্বটুকু, সেখান থেকে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি 1 বছরের জন্য এই সরকারি ইজারার টাকা পরিশোধ করেছি এবং এটি জনসাধারণের জন্য খাজনামুক্ত হিসাবে উন্মুক্ত করে দিয়েছি। অবশ্যই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অব্যাহত রাখতে, এবং আমি সর্বোত্তক চেষ্টা করব। আমাদের যে প্রশাসক আছেন ভালো মনের মানুষ এবং সাধারণ মানুষের কষ্ট তিনি বোঝেন। আমি আশা করি তার কাছে যদি আমরা এলাকাবাসী সবাই গিয়ে উপস্থাপন করতে পারি, বা আমি চেষ্টা করব প্রয়োজন বোধে তাকে যদি এনেও একটি দেখানো যায় যে এত ছোট একটি জায়গা, এত কম বেচাকেনার একটি জায়গাকে সিটি কর্পোরেশনের করের আওতা থেকে যদি মুক্ত করা যায়, সেটি আমি সর্বোপরি আমি চেষ্টা করব, এবং দীর্ঘমেয়াদী যাতে এটা আর কখনোই খাজনা ইজারা না হয় সেটি আপনার চেষ্টা করব। না, এটা আসলে কতটুকু উপকৃত হবে সেটার মাপকাঠির চেয়ে বড় কথা হলো, আমি এখানে বাজার ঘুরে দেখেছি, আপনারা যারা সাংবাদিক আছেন তারাও দেখবেন, এখানে একজন কৃষক তিনি 250 টাকা বিক্রি করতে পারবে এই পরিমাণ সবজি নিয়ে এসেছে, একজন 350 টাকা বা 400 টাকা বিক্রি করতে পারবে এরকম পরিমাণ সবজি নিয়ে এখানে এসেছে। এই প্রান্তিক কৃষকরা এই বিক্রি করে যদি তাদেরকে 20 টাকা 30 টাকা খাজনা দিতে হয়, এটি অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক তাদের জন্য। আমি আসলে খুব ছোট মনে করি, যেটা আমি যে কাজটি করেছি অত্যন্ত সামান্য, কিন্তু আমি সবাইকে বলবো যে এই বিষয়ে এগিয়ে আসতে। আমি আজকে করেছি, কালকে আরেকজন করবে, কিন্তু এই হাটটি যাতে খাজনামুক্ত থাকে সেটার জন্য সর্বাত্মক সবার চেষ্টা করা উচিত। এবং এটা একটি হাটটা সেতুবন্ধনের মতো, এখানে করাপুর এবং কাশীপুর, সাবেক কাশীপুর ইউনিয়নের একটি 30 নম্বর ওয়ার্ডের মধ্যে এই বাজারটি। এইটা করাপুর এবং কাশীপুরের লোকজন এখানে আসে, এবং সবাই আমি মনে করি যদি চেষ্টা করেন এটি অবশ্যই সিটি কর্পোরেশনের ইজারা মুক্ত রাখা সম্ভব। আসলে আমরা যারা সিটি কর্পোরেশনের বর্ধিত অঞ্চলের মানুষ, এদের মধ্যে আমরা যারা কৃষিকাজ করি তার বেশিরভাগ মানুষই কিন্তু গরিব, অত্যন্ত দারিদ্র্যসীমার সর্বনিম্ন স্তরে আমরা আছি। সে পর্যায়ে একটা লোক সামান্য কৃষিকাজ করে সেইটা নিজের হাতে মাথা করে নিয়ে এসে এখানে বিক্রি করে, সেইখান থেকে খাজনা দেওয়াটা খুব কষ্টদায়ক তার জন্য। ওই যে সাবেক সভাপতি মিশাদ বেগ বললো যে 250 টাকা বিক্রি করে যদি 30 টাকা খাজনা দিতে হয়, এটা আসলেই দুঃখজনক। তো এই বাজারটা এতই অবহেলিত, আমার ছোটোবেলা থেকে তো এই বাজারে আমরা ব্যবসার সাথে কাঁধে চড়িয়ে এই বাজারে আসতাম, তখনও যে অবস্থা দেখি। এখন জনবসতি হয়েছে, ঘন হয়েছে, মানুষজনের বসতি বাড়ছে, কিন্তু বাজারের অবস্থা কিন্তু পরিবর্তন হয় নাই। সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষের কাছ থেকে যে পরিমাণ কর আদায় করে, সেই করের টাকাটা মিশাদ নিজে দিয়া বাজারটাকে করমুক্ত করছে। আমরা চেষ্টা করব, যদি মিশাদ একার পক্ষে আমরা মিশাদ যদি সহযোগিতা চাই, আমরা সবাই মিলে করবো আগামী থেকে, তবু এই বাজারটা যেন করমুক্ত থাকে। সেটা তার ব্যক্তিগতভাবে একটা মানুষের, সকলে বিবেক তো এক না। যেমন আমার নেতা জনাব তারেক রহমান, সে কি বলছে, কর্মকাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ। এখন সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে আমি ছিলাম আগে। এখন তো আমি না, এখন সবার আগে দেশ, দেশের জনগণ, তারপরে আমি। সেই বিবেকটা যদি তাদের থাকতো, এই রাতের আধারে দেশের পালাইতে হতো না প্রত্যেকটা মানুষের। বা বিশ্বের ইতিহাসে কোথাও নাই যে 300 জন এমপি একত্রে পালাই গেছে। তো কর্ম যেমন ফল সেরকম। সুফল তো বয়ে আনবেই বটে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের সবচাইতে একেবারে যেটাকে আমরা বলি যে স্যাটেলাইট শহর, উপশহরের ঠিক একটা বর্ডারের কাছাকাছি হলো এই সোলনা বাজার হাট, এবং যেটা একটা আমরা বলি সেতু মেলবন্ধন, অর্থাৎ করাপুর ইউনিয়ন, রায়পয়সা এবং আমাদের সিটি কর্পোরেশন এর লোকজন এইখানে মিলে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে এই বাজারে যে পরিমাণ লোক সমাগম হয় সেটা নিতান্তই কম, এবং এইখানে যে পণ্য আমদানি হয় সে আমদানির পরিমাণও কম। এই সূত্রে একজন কৃষক, প্রান্তিক কৃষক যে তার উৎপাদন করা নিজের হাতে গড়া মাল নিয়ে আসে, তার বিক্রির যে মূল্য পায় তার থেকে যদি তাকে তার অতিরিক্ত কর দিতে হয় সরকারের, তাইলে সেইটা মরার উপরে খাড়ার গা।
দিছি ইচ্ছে মতো যে যে যেরকম নিতে পারছে ওই রকম আছে। এটা আমাকে একটু অনেক উপকার হয়েছে। উপকার যে 20টা টাকা দেওয়া লাগবে, একটু আমাকে উপকার হয়েছে, আর টাকা দেওয়া লাগবে না। এই 500-600 টাকা হয় হাটে হইলে, কোনোদিন 600-700-1000 হয়। 15টা 20টা 10টা কোন সময় জোর করতে না আমাকে লাগে, এটা আমাদের জায়গার ইয়ার, এই থেকে আমাকে বেশি জোর করে না।